বই নিয়ে আসছেন সবাই? একটা থাকলে হবে। হম। ফ্যানটার দিকে দাও না। আমাদের এদেরকে দাও। বেসিক কোর্সে কতটুকু পড়িয়েছিলাম এই বইটা? মনে আছে? মেবি আর্টিকেল পর্যন্ত পড়াইছিলাম। এখানে তোমরা ধরতে পারো 57 পেজ থেকে। যারা অনলাইনে আছো তোমরা ক্লিপস টুকুলের ওটা দেখাই দিই। এই বইটির 57 পেজে যাও। ঠিক আছে, তুমিও ক্লাস করো। এভাবে খাতা বানানো আজকে নতুন। 57 এরা টেন্স দিয়ে স্টার্ট করেছে। কি দিয়ে? টেন্স দিয়ে। বুঝাতে পারছি? একটু খেয়াল করো। ক্লিপসের ইম্পর্টেন্ট কতগুলো টপিক আছে। এই বইটা থেকে কোয়েশ্চেন একটু বেশি আসে। তো টেন্স থেকে আমরা জানি টেন্স হচ্ছে কত প্রকার? 3 প্রকার। কি কি? প্রেজেন্ট, পাস্ট এবং কি ফিউচার। রাইট? এই চার, এই তিন হাজার আবার কত প্রকার? 4 প্রকার। এক নাম্বার হচ্ছে সিম্পল, কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস অপর নাম হচ্ছে প্রোগ্রেসিভ। কিসি? প্রোগ্রেসিভ। 3 নাম্বার হচ্ছে তোমার পারফেক্ট। আর 4 নাম্বার হচ্ছে পারফেক্ট, কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ। এ হচ্ছে 4 প্রকার। সব মিলিয়ে কত প্রকার? 12 প্রকার। সব মিলিয়ে কত প্রকার? 12 প্রকার। টেন্স থেকে কোয়েশ্চেন বিসিএস অথবা অন্যান্য জব, এনটিআরসি বলো, প্রাইমারি বলো, সব লেভেলে কিন্তু কোয়েশ্চেন আছে। কিন্তু তোমরা যেভাবে শিখেছো, মনে করো তোমরা শিখেছো স্ট্রাকচার। স্ট্রাকচার ঠিক আছে। স্ট্রাকচারটা অপশন যেভাবে এমসিকিউ আকারে যদি আসে, এমসি আকারে 4টা অপশন থাকবে, 4টা অপশনেই স্ট্রাকচার শুদ্ধ, কোনো ভুল নেই। 4টা অপশনের স্ট্রাকচার কি থাকবে? শুদ্ধ থাকবে। ভুল নাই কেন? কারণ হচ্ছে এক এক টেন্সের এক একটা বৈশিষ্ট্য আছে। ওই বৈশিষ্ট্যগুলো জানতে হবে। না জানলে এগুলো আনসার করা সম্ভব না। তো আমরা প্রথমে চলে যাই নাম্বার 1। প্রেজেন্ট সিম্পল। প্রেজেন্ট সিম্পল স্ট্রাকচার তুমি সবাই জানো, সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান। এই যে স্ট্রাকচার, এটা নিয়ে কারো কোনো, কিন্তু এটা বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য হচ্ছে 1 নাম্বার সেকশন হচ্ছে বা কাজ, যদি ধরি কি কি কাজ আছে, মনে করো চিরন্তন সত্য। কি সত্য?
চিরন্তন সত্য। চিরন্তন সত্য যা আছে সব তোমাকে প্রেজেন্ট সিম্পল ইউজ করতে হবে, চাইলেই তুমি অন্য কোনো টেন্স ইউজ করতে পারবে না। যেমন ধরো সূর্য কোথায় ওঠে? পূর্ব দিকে উঠে, এটা চিরন্তন কি সত্য। মানুষ কি মরণশীল, এগুলো কি চিরন্তন সত্য। চিরন্তন সত্যগুলা কখনো অন্য টেন্সে কি করা যায় না, ব্যবহার করা যায়। 2 নাম্বার ধরো হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অভ্যাসগত। হ্যাঁ, অভ্যাসগত কোনো কাজ আছে না, যেমন আমরা ধরো প্রতিদিন সকালে উঠে নামাজ আদায় করি, ইবাদত করি, কোরআন তেলাওয়াত করি, এই যে একটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট, এটাও তোমার কি হবে, প্রেজেন্ট সিম্পল হবে। 3 নাম্বার আসে, 3 নাম্বারটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। 3 নাম্বারটা হচ্ছে অ্যাডভার্ব। কিছু অ্যাডভার্ব আছে, যে অ্যাডভার্ব গুলো থাকলে প্রেজেন্ট সিম্পল ইউজ হবে, অন্য কোনো টেন্সে কি করা যাবে না, ইউজ করা যাবে না। এরা কারা? যেমন ধরো জেনারেলি, অলওয়েজ, রেগুলারলি, ডেইলি, এভরি ডে, এভরি উইক, এভরি মান্থ, এভরি ইয়ার, এভরি সেঞ্চুরি, যাই হোক না কেন এভরির সাথে যুক্ত থাকবে। নর্মালি, often বা often, frequently, usually, sometimes। এই যে অ্যাডভার্ব গুলা, হুম, এই যে অ্যাডভার্ব গুলা যদি কোনো একটা সেন্টেন্সের মধ্যে বিদ্যমান থাকে, খেয়াল করি, কোন একটা সেন্টেন্সে কি বিদ্যমান থাকে, মনে করো সেন্টেন্সটা এরকম, she dash every day, অপশন গুলো একটু দেখিও, goes, is going, has gone। আচ্ছা দেখো তো, 4টি অপশন লিখছি, 4টি অপশনের মধ্যে স্ট্রাকচারে কোনো ভুল আছে কিনা দেখো তো, স্ট্রাকচারে কোনো ভুল আছে কিনা। মনে শি গোস হতেই পারে, শি ইজ কি গোয়িং হতেই পারে, শি হ্যাজ গন, টেন্স এগুলো শুদ্ধ। শি ওয়েন্ট, এটাও কি শুদ্ধ, সবগুলাই শুদ্ধ, টেন্স করতে পারবো। কিন্তু প্রশ্ন হচ্ছে পুরো লাইনের মধ্যে আমার কোন জিনিসটাকে খেয়াল করতে হবে। তো আমি যখন এটাই এইভাবেই তোমাদের প্রিলি রিটেন এগুলো এইভাবে আসবে। এখন আমার খেয়াল করতে হবে, আমি যখন প্রেজেন্ট সিম্পল আলোচনা করব, আমাদের দেখতে এই 3 ক্যাটাগরি কোন একটা ক্যাটাগরিটার মধ্যে আছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি চিরন্তন সত্য, অভ্যাসগত কোন একটা কাজ। হ্যাঁ, তুমি মনে করো পার্কে প্রতিদিন হাঁটাহাঁটি করো, এটা একটা অভ্যাস। সো একবার, একবার জাতীয় একটা ওয়ার্ড আমরা পেয়েছি, এটা কি এভরিডে, আছে কিনা এখানে এভরিডে, সেন্টেন্সটা আমি বড় করি না, ছোট করে লিখছি আর কি, এভরিডে এটা আছে। এভরিডে থেকে স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, শুধু সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ানটাকে আমরা নিতে পারবো, অন্য ওয়ার্ড গুলো, অন্য গঠনগুলো নিতে পারবো না। কথা ক্লিয়ার? তাহলে অবশ্যই আনসার কি হবে, গোস হবে। এই জাতীয় আরো যেগুলো আছে, এই যে জেনারেলি আছে, অলওয়েজ, রেগুলারলি, ডেইলি, এভরিডে, নরমালি, অফেন বা ফ্রিকোয়েন্টলি। ফ্রিকোয়েন্টলি মানে কি বারবার, ফ্রিকোয়েন্টলি মানে কি বারবার। মানে আমি যদি কোনো জায়গায় বারবার যাই, বুঝছো, বারবার আমি কক্সবাজার যাই সাপোজ, তো বললাম ফ্রিকোয়েন্টলি আই এম গোয়িং টু কক্সবাজার অর আই গো টু কক্সবাজার, কোনটা শুদ্ধ? Frequently I go to Coxbazaar. Don't use any tense.
অন্য কোনো টেন্স কি ইউজ করা যাবে না, বুঝতে পারছি? আদার টেন্স গুলো ইউজ করা যাবে না এই ক্ষেত্রে। ইন দিস কেস নাও উই হ্যাভ টু ইউজ দিস টেন্স। ডান? বুঝেছো? ঠিক আছে, শেষ? বলি নাই? তুমি লিখছো? বলতে দেখো। এবার আসো নাম্বার 2। নাম্বার 2 কি বলো? প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটার কাজ কি কি? প্রথমে 1 নাম্বার এটা গঠন লিখি। গঠনটা বলো কি? সাবজেক্ট প্লাস এম ইজ আর, দেন কি হবে? বার প্লাস, এটা যে 1 নাম্বার গঠন নাকি? 2 নাম্বার হচ্ছে চলমান যদি কোনো কাজ বোঝাই, চলমান, যেটাকে আমরা বাংলাতে বলি করছি, করতেছি, এই টাইপের আর কি। করছি, করতেছি, চলমান কাজগুলো এই করছি করতে, যেমন তোমরা এখন কি করতেছো? লিখতেছো। তো তোমরা কি বলবা? আম রাইটিং। তুমি শুনতেছো, ঠিক আছে? আম হিয়ার আই এম লিসেনিং বলতে পারো, হিয়ারিংটা হয় না? তো এই যে লিসেনিং, তারপরে চলমান যে কোনো কাজ তুমি করতেছো, আম রিডিং, ঘুমাচ্ছ বলো আম স্লিপিং। যা কিছু চলমান কোনো কাজকেই প্রেজেন্ট কন্টিনিউয়াস কে কি করতে হবে? মেনশন করতে হবে। 3 নাম্বার যে কাজটা, এটা মনে রাখতে হবে। 3 নাম্বার কাজটা পরীক্ষায় বেশি আসে। 3 নাম্বার কাজ হচ্ছে, এটারও কতগুলা কি আছে? অ্যাডভার্ব আছে, যারা সেন্টেন্সের মধ্যে বিদ্যমান থাকলে অন্য কোনো টেন্সে লিখা যায় না, এই টেন্সে লিখতে হবে। যেমন ধরো নাও, এখন তুমি বলতেছো আমি এই এখন আমি কাজ করছি। নাও আই এম ডুইং, নাও আই ডু দ্য ওয়ার্ক, কোনটা হবে? নাও আই এম ডুইং। তাহলে নাও, এরকম আরো অ্যাডভার্ব গুলো আমি যেভাবে হিসেবে লিখে ফেলবা। নাও, রাইট নাও, যেমন বর্তমানে ইসরায়েল আমেরিকার যৌথ বাহিনীর সাথে ইরানের কি চলতেছে? যুদ্ধ চলতেছে। এটা লিখতে চাইলে কোন টেন্সে লিখতে হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট at present, at this moment, at the very moment. এই হচ্ছে অ্যাডভার্ব গুলো। কারেন্টলি, কন্টিনিউয়াসলি, গ্রাজুয়ালি। সো এই যে অ্যাডভার্ব গুলো, এগুলো দেখবো তোমরা ক্লিপস এর মধ্যে এগুলো আছে, অল্প আছে। আমি তো সাজিয়ে গুছিয়ে দিয়েছি, এরা সাজিয়ে গুছিয়ে দেয় না, এইটুকু তফাৎ। ঠিক আছে? তাহলে আমরা যদি পড়ি নাও, রাইট নাও, এট প্রেজেন্ট, এট দিস মোমেন্ট, এট দা ভেরি মোমেন্ট, ডে বাই ডে, ডে টু ডে, ডে আফটার ডে, কারেন্টলি, কন্টিনিউয়াসলি, গ্রাজুয়ালি।
লিখছো? ডান। এক্সাম্পল দেখো কিভাবে পরীক্ষা আসে। কার নাম লিখবো? মনে করো সকিনাই লিখি, সকিনা ড্যাশ কোনটা আনসার হবে বলো তো? কোনটা আনসার হবে? ইজ গেটিং। কেন? এই যেখানে কি আছে? ডে বাই ডে আছে। যদি এটা না থাকতো তুমি প্রথমটা ইউজ করতে বা এনিটে যে কোনো এটা ইউজ করতে পারতা। ক্লিয়ার? প্রশ্ন এখানে একটা অপশনও ভুল নাই স্ট্রাকচারে। এই যে গ্যাটস হতেই পারে, হ্যাজ গট হতেই পারে, গট হতেই পারে। টেন্সে সব শুদ্ধ। টেন্সে থেকে যখন কোশ্চেন আসবে তখন সবগুলো তোমার কি মনে হবে? কারেক্ট। ঠিক আছে? লিখছো? এবার লেখো ব্যতিক্রম। লিখো ব্যতিক্রম। হচ্ছে কিছু ভার্ব আছে যারা কি হয় না, কন্টিনিউয়াস টেন্স হয় না। তাদেরকে বলা হয় তোমার কোন ধরনের ভার্ব? স্ট্রেটিভ ভার্ব। কি ভার্ব? স্ট্রেটিভ ভার্ব। এটা ক্লিপসের কোথায় আছে? যেটা আমরা ক্লিপস থেকে পড়াচ্ছি, পেজ নাম্বার 50 কত? 7। বই আনছো? বের করো। কোনো বাতাস না লাগলে সামনে চলে আসো। এই, তুমি সামনে টেবিলে চলে আসো, তোমরা চলে আসো। বাতাস লাগবে তোমার। গরম একদম তো পড়তেছে না? জানাটা দিয়ে দাও। তাহলে দেখো কিছু ভার্ব আছে যারা কি হয় না, কন্টিনিউয়াস হয় না। এটা তোমরা মনে রাখতে পারো দুই ভাবে। কয় ভাবে? দুই ভাবে। একটা হচ্ছে যেগুলো আছে এগুলো মনে রাখতে পারো, আর একটা হচ্ছে সেন্স দিয়ে তোমরা মনে রাখতো। সেন্স এন্ড মাইন্ড। কি দিয়ে? সেন্স এবং মাইন্ড। সেন্স মাইন্ড মানে কি? বাংলাতে বলি, মনে করো এটা কি কান, কান দিয়ে আমরা কি শুনি, হিয়ার। বললো না? এদিকে মনোযোগ দাও। কান দিয়ে কি আমরা কি হিয়ার, চোখ দিয়ে কি সি দেখি, ঠিক আছে? নাক দিয়ে কি স্মেল, নাক দিয়ে কি স্মেল। জিহ্বা দিয়ে কি করি আমরা? টেস্ট। তাহলে পঞ্চেন্দ্রিয়। আর হচ্ছে মাইন্ড। মাইন্ড দেখো, মাইন্ড থেকে বিলিভ কোথায় থেকে আসে? মাইন্ড থেকে। লাভ কোথায় থেকে আসে? মাইন্ড থেকে। লাইক, লাভ লাইক সবই তো মাইন্ড থেকে আসে। ব্রেন থেকে আসে নাকি এগুলো? মন থেকে। মন থেকে তুমি মানুষকে ভালোবাসো, মন তুমি কাউকে ভালোবাসতে গিয়ে বললো আর কি আই এম লাভিং নাও, অথবা আই এম লাভিং ইউ, আমি তোমাকে ভালোবাসতেছি। এটা নাকি টেন্সের শুদ্ধ না। নাও আছে, তবুও শুদ্ধ না। কেন শুদ্ধ না? তারা বলে দিচ্ছে এগুলো হচ্ছে কি বার? স্ট্রেটিভ ভার্ব। কন্টিনিউয়াসে আলামত থাকলেও তাদেরকে কি করা যাবে না? কন্টিনিউয়াস করা যাবে। যে ওয়ান, ওয়ান মানে কি চাওয়া। চাওয়া কোত্থেকে আসে?
ফ্রম মাইন্ড, মাইন্ড থেকে আসে। তো মন থেকে হেট, ঘৃণা, তুমি কাউকে বলতেছো এই মুহূর্তে তোকে আমি ঘৃণা করতেছি, আই এম হাইটিং ইউ অ্যাট দিস মোমেন্ট, এটাও শুদ্ধ না। অ্যাট দিস মোমেন্ট বলতে পারবা, কিন্তু আই এম হাইটিং বলতে পারবা না, বলো আই হেট ইউ অ্যাট দিস মোমেন্ট। অথচ অ্যাট দিস মোমেন্ট থাকলে কোন টেন্স হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু এটা হচ্ছে না। যেমন ধরো পেজে দেখো আছে, খেয়াল করে তোমরা, বই কই আর নাই, ধরো পেজ নাম্বার কো 57। তোমরা যারা অনলাইনে আছো তোমাদেরও বই ধরতে পারো, আমি ইংলিশটা বলতেছি। 57 পেজ কি বলছে দেখো, দিস টেন্স উপরে লেখা আছে সিম্পল প্রেজেন্ট টেন্স, দিস টেন্স ইজ ইউজুয়ালি নট ইউজড, সাধারণত ভাবে এই সেন্টেন্সটি এই টেন্সটি ইউজ হয় না, টু ইন্ডিকেট প্রেজেন্ট টাইম, প্রেজেন্ট টাইম মানে কন্টিনিউয়াস আর কি। হাউএভার যাই হোক, ইট ইজ ইউজড টু, অলরাইট, ইট ইজ ইউজড টু ইন্ডিকেট প্রেজেন্ট টাইম মানে নাও উইথ দ্য ফলোইং স্টেটিভ ভার্বস, স্টেটিভ ভার্ব দ্বারা তুমি প্রেজেন্ট টাইম বুঝাতে পারবা, কিন্তু কন্টিনিউয়াস কি করতে পারবা না। নিচে লেখা আছে, নোট দিয়ে দেখো, নোট দ্য ভার্ব, the verbs listed above are almost never used in the present or past progressive, অর্থাৎ কন্টিনিউয়াস, যে কোনো কন্টিনিউয়াস হোক না কেন, কোনো কন্টিনিউয়াস এটা কি করা যাবে না, ব্যবহার করা যাবে না। কোনগুলোকে? এই ভার্বগুলোকে, যেগুলো আমি সেন্স এন্ড মাইন্ড থেকে যে ভার্বগুলো আসে বলছি, মানে স্ট্রেটিভ ভার্ব। অলদো, যদিও ইট ইজ পসিবল ইন সাম কেসেস, যদিও কিছু ক্ষেত্রে এগুলা সম্ভব, যদিও কি কিছু ক্ষেত্রে সম্ভব। তোমরা একটু দেখো, এক্সাম্পল বলো, জন ওয়াক্স টু স্কুল এভরিডে, বলো এভরিডে থাকবে কোন টেন্স? এক্সাম্পল করে ধরো, জন ওয়াক্স টু স্কুল এভরিডে, জন প্রতিদিন কোথায় যায়? স্কুলে যায়। এরপর দেখো, দেই, এটা এটা ঠিক মার্ক দাও, দে আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম নাও, নাও আছে কিনা? নাও আছে কিনা? নাও থাকলে হওয়ার কথা হচ্ছে আই এম আন্ডারস্ট্যান্ডিং, দে আর আন্ডারস্ট্যান্ডিং, এরকম হওয়ার কথা ছিল, কিন্তু হয়েছে এটা হয় নাই। বলে দিছে এটা কি ভার্ব, ব্র্যাকেট লেখা আছে স্ট্রেটিভ ভার্ব, এই কারণে হয় নাই। তারপর দেখো, হেনরি অলওয়েজ সুইমস ইন দ্য ইভিনিং, অলওয়েজ থাকলে কি হয়? প্রেজেন্ট সিম্পল, ঠিক আছে। উই ওয়ান্ট টু লিভ নাও, উই ওয়ান্ট টু লিভ নাও মিন্স নাও আছে, হওয়ার কথা ছিল উই আর ওয়ান্টিং, কি হওয়ার কথা ছিল? উই আর ওয়ান্টিং টু লিভ নাও, আমরা এখন কি করতে, এই জায়গাটা ত্যাগ করতে চাচ্ছি। বাংলার অর্থ দেখো, আমরা এখন কি করতে যাচ্ছি? ত্যাগ মানে ক্লাস করবা না, চলে যাবা। তো তোমরা বলতে পারবা উই আর ওয়ান্টিং টু লিভ নাও, এরকম হওয়ার কথা ছিল, কিন্তু নাও বলতেছে, নাও থাকা সত্ত্বেও ওয়ান্ট বলতেছে। ওয়ান্ট কি বলছে? ওয়ান্ট ইজ স্টেটিভ ভার্ব, কি ভার্ব? ফর দিস রিজন ইউ ক্যান নট ইউজ ইন কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্স তাদেরকে কি করা যাবে না, ব্যবহার করা যাবে না। ফর দিস, এই কারণেই, এগুলো তারা দেখো উই ওয়ান্ট হয়েছে, বাট এটা কন্টিনিউয়াস টেন্স হয়নি। তারপর আরো আছে, দ্য কফি টেস্টস ডেলিশিয়াস, সেম, মার্ক ইউজুয়ালি ওয়াক্স টু স্কুল, ইউর কফ সাউন্ডস ব্যাড। এরপর আমরা কন্টিনিউয়াস টেন্স পড়ছি না, পেজ উল্টাও, পেজ উল্টাও। এক্সাম্পল কে দেখো, জন ইজ ইটিং ডিনার নাও, পাইছো? নাও থাকলে কি হয়? কন্টিনিউয়াস টেন্স, বলো নাও থাকলে কি হয়? এই যে আছে, জন ইজ ইটিং ডিনার নাও। তাহলে আমরা বুঝতে পারলাম, আমরা যে সময়গুলো মেনশন করেছি, মানে অ্যাডভার্ব গুলো মেনশন করেছি, যে অ্যাডভার্ব গুলো কি করলাম, মেনশন করলাম। নাও, রাইট নাও, এট প্রেজেন্ট, এট দিস মোমেন্ট, এট দ্য ভেরি মোমেন্ট, ডে বাই ডে, ডে টু ডে, ডে আফটার ডে, কারেন্টলি, কন্টিনিউয়াসলি, গ্রাজুয়ালি, এই অ্যাডভার্ব গুলো থাকলে কোন টেন্স হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কথা ক্লিয়ার? বুঝছো? এবার দেখি তোমরা পরীক্ষা দেওয়া শুরু করো, পড়ো এটা, আর এটার মধ্যে পরীক্ষা আছে। এক্সারসাইজ নাম্বার 6, পরীক্ষা দেওয়া শুরু করো। নাম্বার 1, দেখি পরীক্ষা দাও। 1, সামথিং স্মেল, এটা স্ট্রেটিভ ভার্ব, এটা কন্টিনিউয়াস টেন্স হবে না, তাহলে কি হবে? স্মেলস, এস লাগবে, ঠিক আছে। সামথিং যেহেতু সিঙ্গুলার, এস লাগবে। সামথিং স্মেলস,
বুঝছো? 2 নাম্বার, we eat dinner at 7 o'clock tonight. We are eating. এটা চলমান কাজ বোঝাচ্ছে। কি কাজ? চলমান। তারপরে বলো, he practice the piano every day. তা every day থাকলে কোন টেন্স? কন্টিনিউয়াস টেন্স যদি প্রেজেন্ট সিম্পল। এই every day টা হচ্ছে চেনার উপায়। তো তুমি যেটা মধ্যে সেটা বসাইতে পারবা না, চাইলে বলে দেওয়া আছে। every day থাকলে কোন টেন্স? প্রেজেন্ট সিম্পল। তাহলে এটা হবে he practices, as হবে একটা সিঙ্গুলার যেহেতু। পরেরটা বলো তো। হ্যাঁ, নিকটবর্তী ভবিষ্যৎ। বলো নিকটবর্তী ভবিষ্যৎ, এটা কন্টিনিউয়াস টেন্স হয়। আগামীকাল আমি ঢাকা যাই, আই এম গোয়িং টু ঢাকা টুমরো। নিকটবর্তী ভবিষ্যৎ বোঝাতে কি হয়? কন্টিনিউয়াস টেন্স ইউজ হয়। অবশ্যই দে আর ড্রাইভিং। তারপর বলো এরপরটা কি? আই বিলিভ ইট, এটা চেঞ্জ করা যাবে না, স্টেটিভ ভার্ব। এরপরটা বলো তো তুমি। 6 নাম্বার 5, আই বিলিভ মানে স্টেটিভ ভার্ব। বিলিভ কি ভার্ব? স্টেটিভ ভার্ব। তারপর বলো মারিয়া হ্যাজ আ কোল্ড। তারপরে রাইট নাও আছে। তাহলে রাইট নাও থাকলে কোন টেন্স? এই যে রাইট নাও। তাহলে এখানে কি হবে? জর্জ ইজ সুইমিং, গুড। তারপর হলো জন হেটস, এস হবে, সিঙ্গুলার হবে। জন হেটস, যেহেতু হেটটা কি নাউন আর হেটটা কি ভার্ব? স্টেটিভ ভার্ব, সো ইউ ক্যান নট ইউজ। জিল অলওয়েজটা কি? প্রেজেন্ট সিম্পল, তাহলে এটা গেটস। জেরি, এটা দেখি পারো কিনা। ইজ ময়িং, বলো ইজ ময়িং, কেন? নাও আছে শেষে। মোটা আমাদের কি নয়? স্টেটিভ ভার্ব নয়, বুঝতে পারছি? তাহলে জেরি ইজ মোয়িং দা লন নাও। ক্লিয়ার? ঘুরানো, মুভিং। চলো 59, এইটুকু আমরা বুঝেছি। ক্লিয়ার? বুঝি। আছে তো, আমরা পড়বো। আমরা যা 2টা পড়াইলাম, কথা বুঝো না, 2টা প্র্যাকটিস করলাম, একটা একটা করে পড়বো, এটা আলোচনা করবো। ক্লিয়ার? এবার লিখো, আমরা 2টা সিম্পল কন্টিনিউয়াস লিখছি, এবার 2টা কি লিখবো? পাস্ট সিম্পল, পাস্ট কন্টিনিউয়াস লিখবো, এরকম আর কি। এবার আসো, মানে আমি ক্লিপস টেবিলে আলোকে পড়াচ্ছি, ক্লিপস টেবিল যেভাবে আছে সেভাবে পড়াচ্ছি। তবে এখানের থেকে তথ্য আরো বেশি দিচ্ছি, কারণ এই সিম্পল তথ্য দিয়ে তুমি আনসার করতে পারবা না। কথা বুঝছো? এবার আসো, পাস্ট সিম্পল মানে কি? পাস্ট সিম্পলের কাজ কি? 1 নাম্বার কাজ হচ্ছে, যে কোনো কাজগুলো ভালো করে বুঝো। অতীত যত অভ্যাস আছে তোমরা সেটা কি পাস্ট সিম্পলে লিখতে হবে, অতীত অভ্যাস। 2 নাম্বার হচ্ছে, তুমি যদি অতীত কোনো কাহিনী বর্ণনা করতে চাও, অতীত কাহিনী, মনে তোমার চাইল্ডহুডের কথা তুমি বলতে যাচ্ছ, একদা এক সময় তুমি কি করছো এগুলো আমাকে বলতে যাচ্ছ, অথবা অনেক আগের কাহিনী আমাকে বলতে চাও, অথবা আজ থেকে একদম আদম আলাইসাল্লাম থেকে শুরু করে এই পর্যন্ত যত ঘটনা ঘটছে সব কিছু একটা কাহিনী আছে না? এই কাহিনীগুলো যদি বলতে চাও, অ্যারিস্টটল আছে, প্লাটো আছে, হ্যাঁ, নমরুদের কাহিনী আছে, তো সব যদি আমরা বলতে চাই কোন টেন্স ইউজ করতে হবে? পাস্ট সিম্পল। হ্যাঁ, তোমরা যেমন একটা গল্প করছিলে না, বাইজিদ বুস্তামির একটা গল্প, যে একদা এক সময় তার মা তাকে ডাকলো, দেখবো ওইখানে আছে, হিজ মাদার কল্ড, বলো হিজ মাদার কল্ড হিম, তার মা তাকে কি ডাকলো, কি চাইলো?
পানি চাইলো, হ্যাঁ, তখন বলি she wanted to bring water, সে পানি আনতে চাইলো, বললো না এরকম আরো আছে, তারপর পানি পান করতে চাইলো, এটা হতে পারে she wanted হয়ে গেছে to drink water, হ্যাঁ। এরপর বাইরে আসলো, he came he came to his mother, সে তার মার কাছে আসলো। এই কাহিনীগুলা সবগুলা পাঁচ সিম্বল হয়ে যাবে, এটা অতীতের গল্প। এরপর আমরা বলবো সে কোথায় গেল, পাহাড়ে গেল পানি আনতে, ঠিক আছে। তাহলে তোমরা কি বলো, went to he went, সে গেল to bring some water from the hills, পাহাড় থেকে পানি আনতে কি চলে গেল। এই যে প্রত্যেকটা ঘটনায় কি পাঁচ সিম্বল, যত অতীত কাহিনী। 3 নাম্বার আসো অতীত সময়। অতীত অতীত সময় যখন থাকবে সেগুলো কি হবে, অতীত সময় বলতে এখানে অ্যাডভার্বকে বুঝিয়েছে। অতীত সময় বলতে এখানে কাকে বুঝিয়েছে, অ্যাডভার্বকে বুঝিয়েছে। সো অ্যাডভার্ব কারা কারা এই গত ক্লাসে পড়ছে, অ্যাডভার্ব কত প্রকার, মাইট দিব কিন্তু, পড়াশোনা করলে মাইট দিব। অ্যাডভার্ব কত প্রকার, তুমি ছিল না না, 4 প্রকার, বলো কত প্রকার, 4 প্রকার, বলো ম্যানার, বলো ম্যানার, বলো প্লেস, টাইম, রিজন। এই যে টাইম, এটা অ্যাডভার্ব, টাইম কি অ্যাডভার্ব, ম্যানার, প্লেস, টাইম, রিজন। 40 নাম্বার 41 নাম্বার পেজ এগুলো পড়ছো তোমরা, 41 42 নাম্বার পেজ, বুঝতে পারছি। তাহলে অতীত সময়, তো অতীত সময় যা আছে সব কি হবে, অতীত সময় বলতে আমরা কি বুঝি, যেমন ধরো প্রিভিয়াসলি, যেমন ধরো অ্যাগো, লাস্ট, ইয়েস্টারডে, এটা আসছে 38তম বিসিএস, ইয়েস্টারডে, বিফোর, ওয়ান্স, আপন আ টাইম। এই যে কথাগুলো লিখলাম এগুলো হচ্ছে অ্যাডভার্ব, এগুলো কি অ্যাডভার্ব, অতীত সময় করে একটা লিখে দিলাম আর কি। প্রিভিয়াসলি, আগো, লাস্ট, এই যে লাস্ট নাইট, গত রাত তোমার সাথে আমার দেখা হয়েছিল, নাকি আই ম্যাট ইউ, আই ম্যাট ইউ লাস্ট নাইট, আই ম্যাট ইউ লাস্ট নাইট, ডান। ওয়ান্স, ওয়ান্স বলতে পারবা, ওয়ান ডে বলতে পারবা, যে ওয়ান ডে লিখো এটাও সত্য, যে ওয়ান ডে, একদিন, একদা, একদিন, এটা আর কি। তাহলে পরীক্ষা আসতে পারে এইভাবে, যেমন তোমাদের 38তম বিসিএস এ কোয়েশ্চেনটা কিভাবে আসছে দেখো, she dash him yesterday, তা 38তম কি বিসিএস এর কোয়েশ্চেনটা আসছে। এখানে ছিল অপশন এ calls, অপশন বি called, অপশন সি is calling, অপশন ডি was calling। বলো কোনটা হবে অ্যান্সার, কল্ড হবে। বুঝতে পারছি, টেন্স কত পাবে, সবাই শুদ্ধ, টেন্স কত পাবে কি সবাই শুদ্ধ, বাট আমরা এটাকে এইভাবে লিখতে পারবো না, আমাদের এখানে কি আছে, অলরেডি আমরা দেখতে পাচ্ছি একটা সময় উল্লেখ করে দেওয়া আছে, yesterday, so is yesterday is mentioned in any sentence, so it is used in past simple, past কি সিম্পল, বুঝছো, ক্লিয়ার। এবার লিখো past continuous tense স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস
ওয়াজ অথবা কি ওয়ার, রাইট। মূল ভার্বের সাথে কি আইএনজি, কন্টিনিউয়াস মানে মূল ভার্বের সাথে কি হওয়া আইএনজি হওয়া। এবার আসো এদের কাজ কি আমরা দেখে নিই। স্ট্রাকচারের পাশাপাশি প্রত্যেকটা বিষয়ের যে কি কি কাজ রয়েছে সেগুলো আমি মেনশন করে দিচ্ছি, এবং আমরা এখানে এটা শেষ করে আবার বইতে দেবো। আমি মূল থিম ডায়াগ্রাম দিচ্ছি, তারপরে কি বই ধরবো, তাইলে তোমরা পড়তে ভালো লাগবে। আর ডাইরেক্ট ইংরেজি ভার্সন পড়লে তোমাদের একটু অন্যরকম লাগবে, ধুর, মনে হয় অনুবাদ করে চলে যাচ্ছে, আমরা তো কিছু বুঝতেছি না। কথাটা বুঝাইতে পারছি? ডাইরেক্ট যদি আমি ইংলিশ ভার্সনটা অনুবাদ করবে তাহলে তোমাদের বুঝে নাও আসতে পারে। যেন আমি মূল থিম ডায়াগ্রাম লিখে দিচ্ছি, তারপর ভার্সনটা আমি করবো, ঠিক আছে? তো আসলে এটার কাজ কি? এক নাম্বার কাজ হচ্ছে অতীত, অতীতে চলমান কোনো কাজ নাকি অতীতে চলমান, যেমন আমরা বাংলাতে কি বলি এটাকে, বাংলাতে একটু লিখে দিই, একটা লিখলে বাকিরা বুঝে দেবো। করছিলাম, আমি ঘুমাচ্ছিলাম, সে রান্না করছিল, ঠিক আছে? এক নাম্বার এটা। দুই নাম্বার আসো, দুই নাম্বার হচ্ছে অতীতের সময়ের মধ্যে আরেকটি, এটা আসছে পরীক্ষায়, আরেকটি সময় থাকলে, কি বলছে? অতীতের সময়ের মধ্যে আরেকটি সময় থাকলে এর মানেটা কি? মানেটা বুঝি নাই, বুঝছো? মানেটা কি বুঝি নাই। এক্সাম্পলটা দেখো, আই ড্যাশ ইউ, আই ড্যাশ ইউ at evening, evening yesterday। অপশন এ তে আছে ম্যাথ, অপশন বি তে আছে ওয়াজ মিটিং। দুইটি অপশন দিলাম, ঠিক আছে? তোমাদের মধ্যে এটা আনসার কোনটা হওয়ার কথা? ম্যাথ, হলো না? ম্যাথ। কিন্তু দেখো তো, খেয়াল করো, এটা একটা অতীতের সময় না? এই সময়ের মধ্যে আরেকটা সময় আছে কিনা বলো তো? বুঝো নাই? এটা তো একটা অতীত সময়। কি সময়? অতীত সময়। তার মধ্যে আরেকটা সময় আছে না? মানে গতকাল যদি বলতো তাইলে আমি আনসার নিতাম এ। গতকালে কোন সময় আমি তোমার সাথে সাক্ষাৎ করছিলাম এটা কোনো উল্লেখ করে দিছে, তখন অ্যাট ইভিন, এটাকে বলে অতীতের মধ্যে কি আর একটা অতীত একটা সময় কি করে দেওয়া, উল্লেখ করে দেওয়া। হ্যাঁ, অতীত সময়ের মধ্যে আরেকটি সময় উল্লেখ থাকবে, তখন এটা কি হবে? পাস্ট কন্টিনিউয়াস। বুঝছো? গত রাতে আমরা, গত রাতে, গত রাতে 9টায়, বলো গত রাতে কয়টায়? 9টায় আমরা ডিনার করছিলাম। We were having dinner at 9 p.m. last night. Last night. তাহলে বোঝা যাচ্ছে লাস্ট নাইট থাকলেই যে টুক হবে এরকম কোনো কথা না। এটা কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস কি হতে পারে, এটা একটা বৈশিষ্ট্যের মধ্যে আছে। এটা স্টুডেন্ট জানেই না, এই ধরনের কোশ্চেন আসলে আহ, জীবন উত্তর করতে পারবে না। উত্তর করবে এটাই 100% উত্তর কি, এটা 99% স্টুডেন্ট আনসার ভুল হবে, 1% পারবে কিনা সন্দেহ আছে, ভুল হওয়ার কি সম্ভাবনা বেশি। কয়টা গেল? হ্যাঁ, দুইটা। 3 নাম্বার আরেকটা কাজ আছে, আনসার বললাম না? হ্যাঁ, ওয়াস মিটিং। এবার আসো 3 নাম্বার হচ্ছে এ এবং বি,
আরো দুইটা স্ট্রাকচার আছে তিনের মধ্যে, এটা আবার পরীক্ষায় বেশি আসে। এবং এনটিআরসি থেকে শুরু করে প্রাইমারি বিসিএস সব লেভেলের কোশ্চেন ব্যাংক পর্যন্ত আসে। সো এটা কারেকশন কি খেয়াল করো, এটা আসে যেমন ধরো হোয়াইট, বলো কি হোয়াইট, অথবা আসবে দুইটা কনজাংশন আসবে হোয়াইট অথবা কি হোয়েন। এখানে দুইটা ক্লজ থাকবে, মানে দুইটা টেন্স ইউজ করবে, কয়টা টেন্স একসাথে আর দুইটা টেন্স ইউজ করবে। তো হোয়াইল এর পরে দেখো, হোয়াইল এর পরে অলওয়েজ কোন টেন্স, পাস্ট কন্টিনিউয়াস, বলো পাস্ট। হোয়াইল এর পরে তুমি কি ইউজ করবা, পাস্ট করে, এবং পরেরটাও পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট যদি পাস্ট কন্টিনিউয়াস না পাও এটা, তাহলে এই জায়গায় হতে পারে পাস্ট সিম্পল। প্রথমে কি হবে, পাস্ট কন্টিনিউয়াস। যদি না পাও তাহলে কি থাকবে, পাস্ট। এটা পরীক্ষা আসছে, পরীক্ষা কি আসছে, স্টুডেন্টরা কিন্তু ঘাবড়াই যায়। আর হোয়েন এর পরে দেখো, হোয়েন এর পরে হবে পাস্ট সিম্পল, পাস্ট কি সিম্পল, আর এদিকে হবে তোমার পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস ভালো করে বুঝো। লিখেছো? So we are discussing about two conjunctions, while or when. After while, you can see past continuous, then past continuous. You didn't find past continuous. Instead of past continuous, you can use past simple. Okay? After when, past simple, then past continuous. Clear? Example. Why? মনে করো আমি যখন ঘুমাচ্ছিলাম তুমি তখন রান্না করছিলে। স্বাভাবিক, রমজান মাসে দেখবা মহিলারা রান্না করতে থাকে, পুরুষরা কি ঘুমাইতে থাকে। ইয়েস অর নো? রান্না বান্না শেষ, এসে কি করবে, কলিং করবে, উঠো সাহারি গ্রহণ করতে হবে, নাকি? পুরুষ লোক, মহিলারা উঠে কয়টা বাজে, দুইটায় রান্না বান্না শুরু করে। আমরা উঠি কয়টায়, চারটায়। চারটায় উঠে কি করি, খাওয়া দাওয়া করি। 2 ঘন্টা রান্না বান্না করে ফিল আপ দেন। এই যে কাজটা তুমি যদি ইংলিশে বলতে চাও, যে হোয়াই আই ওয়াজ, দেখো আই ওয়াজ স্লিপিং, যখন আমি ঘুমাচ্ছিলাম তুমি কি করছিলে, ইউ, অথবা ইউ না লিখে সি লিখতে পারি, শি ওয়াজ, বলো শি ওয়াজ কুকিং। ইয়েস অর নো? অথবা এটাকে আরেকটা, এটা যদি না পাও আরেকটা লিখতে পারবা, শি কুক। তো বাংলা অর্থ সেম, অর্থ কি সেম। আমি যখন ঘুমাচ্ছিলাম সে তখন কি করতেছিল, রান্না করতেছিল। এরকম হয় না? রান্না বান্না করো, করো না? কি করে, মম, করতে হবে না, অভ্যাস হতে হবে না? একটা গেল হয়। এবার আমরা যদি হয়েন ইউজ করি, একই সেন্টেন্স। দেখো হয়েন অর্থগত কোনো পার্থক্য নেই, দুইটার অর্থ সেম। হয়েন আই স্ল্যাপড, শি ওয়াজ, বলো না, শি ওয়াজ কি, এই বুঝছো? তাহলে দেখো অর্থ কিন্তু সেম, অর্থ দুটোটার সেম। যখন আমি ঘুমাচ্ছিলাম সে কি করছিল, রান্না করছিল, করছিল, করতেছে না, করছিল, সব পাস্ট কন্টিনিউয়াস অর্থ দিবে। ওই যে বলছিলাম করছিল, তাহলে আমি ঘুমাচ্ছিলাম তুমি কি করতেছিলে, রান্না করতেছিলে। ঠিক আছে?
এবার সবার বইতে যাও। ছিঁড়ে ফেলছো বইটাকে? আরে বইগুলো ছিঁড়ে যায়, নর্মাল বই তো। ধরো পেজ নাম্বার 59, পেজ নাম্বার 59। দুইটা পড়ছি তো আমরা, দুইটা শেষ করি। দেখো, জন ওয়েন্ট টু স্পেন লাস্ট ইয়ার, লাস্ট ইয়ার আছে কিনা, এই জন্য ওয়েন্ট হয়েছে। তোমরা শুধু এগুলো খেয়াল রাখবে, ইয়েস্টারডে আছে কিনা, বট হয়েছে। মারিয়া ডিড হার হোমওয়ার্ক লাস্ট নাইট, মা ওয়াশড দ্য ডিশেস আফটার ডিনার, ডিনার পরে সে গতকাল কি কাজটা করেছিল বর্ণনা করছে। উই ড্রোভ দিস আফটারনুন, দিস আফটারনুন, সেটা সে অলরেডি চলে গেছে। টাইমটা কি, অতীত সময়, অতীত সময়। তারপরে কি, জর্জ কুকড স্যাটারডে নাইট, ও আরেকটা, আজকে হয়তো মানডে, ওইটা স্যাটারডে নাইটের কথা, মানে আগের কথা বলতেছে সে। শেষ। এবার আসো প্রোগ্রেসিভ কন্টিনিউয়াস টেন্স। এখানে হয় হয় না আছে কিনা দেখো তো, নিচে দেখো হয় না আছে, পাইছো? নিচে একটু হয় না আছে দেখো, বক্সের মধ্যে হয় না আছে। হয় না রুলস কি, আমি রুলস গুলো দেখাবো না, ডাইরেক্ট এক্সাম্পল দেখাবো। একটু যাও নিচে যাও, হ্যাঁ 60 নাম্বার পেজে যাও, 60 নাম্বার পেজে যাও, এক্সাম্পলটা পড়ো সবাই। বলছে হোয়েন মার্ক কেম, তাহলে বোঝা যাচ্ছে হোয়েন এর পরে কি দেখো, আমি মুছি নাই। হোয়েন মার্ক কেম, কাম না কি, কেম। তারপরে কি, মার্থা ওয়াজ ওয়াচিং, তাহলে এখানে কি বলতে হয়, শি ওয়াজ কুকিং, মার্থা ওয়াজ ওয়াচিং। এটাকে উল্টা লিখতে পারবা, মার্থা ওয়াজ ওয়াচিং টেলিভিশন হোয়েন মার্ক কেম, সমস্যা নাই। উল্টা লেখলো মানে, এটাকে যদি সামনে নিয়ে আসো আর এটার পিছনে নিয়ে আসো, টেন্স কি পরিবর্তন হয়ে যাবে? হবে না। যার পরে যেটা আছে সেটাই হবে। হয়নের পরে কি আছে এটা দেখবা, বাকিটা যেখানে থাকো সেম। নিচে যাও, মার্থা ওয়াজ ওয়াচিং, এক্সাম্পল বলো, ওইটা অন্য কিছু দেখা দরকার নাই। মার্থা ওয়াজ ওয়াচিং বলো, মার্থা ওয়াজ ওয়াচিং। হোয়াইল, হোয়াইল আছে, জন ওয়াজ রিডিং, তাহলে উভয়টা পাস করে কিনা, তো হোয়াইল এর উভয়টা কি পাস করে। অর দেখো, হোয়াইল জন ওয়াজ রিডিং, এটার কি, হোয়াইল জন ওয়াজ রিডিং, উল্টাইছে আর কি, মার্থা ওয়াজ ওয়াচিং। ঠিক আছে না, এই দুইটা করে কিনা, ঠিক আছে। পরে একটা আরেকটা এক্সাম্পল দাও নিচে, এরপরে আরেকটা বক্সে, 3 নাম্বার বক্সের নিচে এক্সাম্পলটা পড়ো। হোয়াইল মার্থা ওয়াজ ওয়াচিং জন রেড, এটা ভার্ব টু। এটা কি, এটা ভার্ব টু বুঝবা কিভাবে, এস নাই যে, কারণ সিঙ্গুলার হলে এস থাকতো, যদি প্রেজেন্ট হতো একই থাকতো, একটা এস থাকতো। মানে রিড রেড রেড বলো, রিড রেড রেড, বি টু। তাহলে বোঝা যাচ্ছে যখন কন্টিনিউয়াস থাকবে না তখন আমরা কি ইউজ করতে পারবো, হোয়াইলের ক্ষেত্রে পাস্ট সিম্পল ইউজ করতে পারবো। এই ক্লিয়ার কথা, অনেক নানা কাহিনী করতে গেলে মনে হবে উল্টা পাল্টা, তো এখানে দেখো একদম সহজ করে প্রেজেন্টেশন করে দিয়েছি। হোয়াইলের পর পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট করে যদি না থাকে পাস্ট সিম্পল, হোয়াইলের পরে পাস্ট সিম্পল, পাস্ট কন্টিনিউয়াস, শেষ আলোচনা। আলোচনা কি শেষ, তোমার মূল থিমটা ব্রেনে নেওয়া উচিত। এবার আসো নিচে একটা যাও, নিচে একটু একটা ফুটা আছে না দেখো, নিচে একটা ফুটা আছে দেখো, an action, পাইছো? এটা একটু স্টিক মার্ক দাও। an action which was occurring at some specific time in the past, কি বলছে, অতীতের কোন একটা সময়ের মধ্যে যদি আরেকটা সময় স্পেসিফিক টাইম ঘটনা ঘটে, সেটাও নাকি পাস্ট কন্টিনিউয়াস। তো একটা এক্সাম্পল পড়ো। মার্থা ওয়াজ ওয়াচিং, কেন এটা হয়েছে, অথচ এটা ওয়াচ হওয়ার কথা ছিল। মার্থা ওয়াজ ওয়াচিং টেলিভিশন এট 7 o'clock লাস্ট নাইট, লাস্ট নাইট থাকলে এটা কি হয়, পসিবল, কিন্তু লাস্ট নাইটের আগে কি আছে, একটা টাইম উল্লেখ করেছে। ওই যে বলছিলাম, অতীত সময়ের মধ্যে কি একটা সময় যদি কি থাকে, উল্লেখ থাকে, তাহলে কোন টেন্স, বুঝে আসছে? বুঝে আসছে তো ব্রেনে? এটা যদি আমি পড়াইতাম তোমার তোমার পৃষ্ঠে যেত, যে কথাটা না লিখতাম, আর তোমরা এগুলো ইংলিশ ভার্সন বুঝবা না। ক্লিয়ার? এরকম আরো আছে দেখো, 61 পেজে দেখো, 61 পেজে আছে, হেনরি ওয়াজ ইটিং আই স্ন্যাক এট মিডনাইট লাস্ট নাইট। লাস্ট নাইট আগে কি আছে, এট মিডনাইট আছে, সময়ের আগে কি আছে, সময় উল্লেখ আছে, এই কারণে পাস কন্টিনিউয়াস। এবার পরীক্ষা দেওয়া শুরু করো, পরীক্ষা দেওয়া শুরু করে এক। আমার কথা হচ্ছে, যেটা পড়বা ভালো করে পড়বা, যাতে দ্বিতীয়বার কোনোদিন আর না পড়তে হয়। সময় কম, পড়ো। 1 নাম্বার আনসারটা বলো।
জ্যান ডিনার হোয়েন আসছে হোয়েনের রুলস কি পাস্ট সিম্পল হোয়েনের পাস্ট সিম্পল আছে কি হিজ ফ্রেন্ড কল ঠিক আছে তাহলে এটার আনসার করতে হবে তাহলে কি হবে ওয়াজ ইটিং গুড এরপরে হোয়াইল এর আনসার কন্টিনিউয়াস তাহলে পরেরটা কন্টিনিউয়াস হার হাজবেন্ড ওয়াজ স্লিপিং নাকি পরেরটা বলো at 3 o'clock this morning Eleanor was studying ওই যে টাইমের আগে কি this morning আরেকটা টাইম আছে at 3 তারপর when এর রুলস the Johnson was having তারপর বল আনসার John to France last year went হবে এটা ঠিক আছে এটা আবার was going করে ফেলিস না কি হবে went হবে বুঝতে হবে ইয়া করে ফেলছো was going করে ফেলছো না এরপরটা বলো when the teacher came when the teacher entered when the teacher when এর পরে কি past simple এরপরটা বলো why John was Henry was looking তারপরে বলো last night we saw বলো we saw last night অন্য কোনো টাইম টিম নেই তাহলে আবার দিস মুভিটা টাইম মনে করিও এটা অবজেক্ট এটা কি অবজেক্ট লাস্ট নাইট আছে কি হবে বলো স কি হবে স তারপরটা বলো at or one time Mr. Rivers তাহলে one time one time মানে one day আর কি one time means কি one day তাহলে কি হবে owned o w n e d owned তারপরটা কি বলো জো জোস রাইট লেটার হয় না সে আর ওইটা কি হবে ব্রিক ব্রোক বলো ব্রিক ব্রোক ক্লিয়ার বুঝে আসছে হ্যাঁ কার কোন প্রবলেম এখানে 10 হবে কি ওয়াজ রাইটিং আর হচ্ছে ব্রিক ব্রোক ভার্ব টু আর কি হয় না পরে ভার্ব টু না বুঝি নাই ব্রিক ব্রোকান তোমরা বলো ব্র্যাক আর কি অথবা ব্র্যাক ব্রোকান এটুকু বুঝছো সবাই ক্লিয়ার লিখো আমি একটু পড়াই তারপর বললে ভালো এক হাজার যদি পড়াই ফেলি আবার করতে চাই তোমরা বুঝবা না পড়াটা ছুটে যাবে ঠিক আছে বুঝতেছো তো সবাই এই বই ক্লিয়ার তো বইটা তুমি কিছু চিন্তা করতেছো হুম মনে হচ্ছে খুব চিন্তিত পরীক্ষা আসার মতো কোশ্চেন সবচেয়ে বেশি এটা প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচার কি বলতো স্ট্রাকচার মোটামুটি তোমরা সবাই পারো সাবজেক্ট প্লাস সিঙ্গুলার হলে হ্যাজ প্লুরাল হলে কি হ্যাভ প্লাস বিথি ইয়েস অর নো এবার আসো কাজ করি আমরা খাতাগুলো বানানো নাই না নিয়েও ওই পিত্তুরে নিয়ে নিও আর কি লিখছি এক সম্প্রতি কাজ বুঝাতে সম্প্রতি ইদানিং তুমি যে কাজ করেছো
এটাও প্রেজেন্ট পারফেক্ট কি হবে, ইউজ হবে। এটাকে বাংলাতে বলে পুরা গঠিত। কি বলে, পুরা গঠিত। পুরা গঠিত বাংলা এগুলো কিভাবে আসে, যেমন এইভাবে আসে, করেছি, গিয়েছি, খেয়েছি, পড়েছি, নেচেছি, এসে এসেছি, আমরা ক্লাসে এসেছি, আমরা কি ক্লাসে এসেছি, উই হ্যাভ কাম টু দ্য ক্লাস, উই হ্যাভ কাম টু দ্য ক্লাস। তো এরকম 3 নাম্বার আসো। এটা একটু খেয়াল রাখতে হবে, 3 নাম্বারটা ইম্পর্টেন্ট আছে। অতীত থেকে শুরু হয়ে, বর্তমান চলমান না, বিদ্যমান। চলমান আর বিদ্যমানের মধ্যে পার্থক্য আছে। অতীত থেকে শুরু হয়ে বর্তমানে কি, বর্তমানে বিদ্যমান। এটার সাথে কয়েকটা প্রাপোজিশন যুক্ত হবে। সেটা হচ্ছে ফর অথবা সিন্স। বলো, ফর অথবা কি সিন্স। ফর অথবা কি সিন্স, এই রুলসটা একটু কঠিন, স্টুডেন্টটা পারে কম। 3 নাম্বারটা কিভাবে পরীক্ষা একটু খেয়াল করো। ধরো আই সিক, কি বললো, সিক, আজকে কি বার, ফ্রাইডে, সিন্স মানডে, বললাম সিন্স মানডে। অথবা এভাবে আসতে পারে, ফর 3 days। সিন্স মানে শুরু, সিন্স মানে কি শুরু, ফর মানে হচ্ছে মুড, মুড সময় বুঝাতে ইউজ হয়। তাহলে এখানে আনসারটা কি হবে বলো, কোন টেন্স হবে, প্রেজেন্ট পারফেক্ট। তাহলে এখানে আনসার হবে আই হ্যাভ বিন। মাথায় রাখবা, আই হ্যাভ বিন। কারণ ফর এবং সিন্স আরেকটা টেন্সে আছে, সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। হলো পারফেক্ট কন্টিনিউয়াস। মূলত সিন্স এবং ফর কার জন্য আসে, পারফেক্ট কন্টিনিউয়াস এর জন্য। যেমন আই হ্যাভ বিন রিডিং ফর 2 hours, আমি 2 ঘন্টা যাবত কি পড়তেছি। তাহলে বোঝা যাচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস এর জন্য কি ফর এবং সিন্স আসে। ফর সিন্স মাঝে মাঝে কোন টেন্সে আসে, প্রেজেন্ট পারফেক্ট। শর্ত আছে, শর্তটা কি, অতীত থেকে শুরু হয়ে বর্তমানে এটা কি থাকবে, বিদ্যমান। আচ্ছা, বর্তমানে বিদ্যমান মানে কি, দেখো আই হ্যাভ বিন সিক সিন্স মানডে, সোমবার থেকে আমি অসুস্থ, এর মানে কি আমি সুস্থ হয়ে গেছি, সুস্থ হয়ে গেছি, সুস্থ হয়ে গেছি না, ওই সোমবার থেকে যে জ্বরটা এখন আমার কি আছে। এটা বলো, আই হ্যাভ বিন সিক ফর 3, ভাই 3 দিন ধরে অসুস্থ, কিন্তু আমার খবর নাও না, মানে কি আমি সুস্থ। অতীত থেকে শুরু হয়ে ওই অসুস্থতা আমার মধ্যে কি আছে, বিদ্যমান আছে। বিদ্যমান, চলমান না, কি বিদ্যমান। এটা হাইডেন আর কি, এগুলো পারবা, ভালো করে বুঝতে হবে। তোমার বৈশিষ্ট্য সবগুলো ধরে ধরে বলাচ্ছি, ঠিক আছে। এগুলো বইয়ের আবার কারিকুলাম ঠিক থাকবে না। সো প্রিভিয়াস কোশ্চেন ধরে ধরে বলাচ্ছি, কারণ প্রিভিয়াস কোশ্চেন এই টাইপের কোশ্চেন করে স্টুডেন্টরা পারে না। কারণ ও মনে করো ফর এবং সিন্স থাকা কার লক্ষণ, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অপশন পারফেক্ট কন্টিনিউয়াস অপশন আছে, অপশনে কি আছে, ওইটাই আনসার দিয়ে চলে আসে, ওইটা আনসার হবে না। বুঝেছেন, প্লিজ এবার লেখেন। দেখো, অতীতে একই সময়ে বারবার করা,
অতীত সময়ে একই, মানে অতীতে একই সময়ে বারবার কিছু করলে এটাও প্রেজেন্ট পারফেক্ট। মনে করো একটা মুভি, কিছু মুভি আছে আমাদের জীবনে আমরা বারবার দেখি, ইয়েস অর নো, আছে না? কিছু মুভি আছে দেখবা একবার দেখার পরে স্বাদ মিটে না, আরেকবার দেখি। বা কোন একটা কাজ তুমি বারবার করতেছো, দেখো, দেখো খেয়াল করো যে উই, আমাদের সবার কথা বলতেছি, দিস মুভি থ্রি টাইমস, হলো থ্রি টাইমস, মুভিটা আমরা কয়বার দেখছি? 3 বার। তাহলে এখানে হবে আনসারটা কি হবে? হ্যাঁ, মুভি দেখে ইংরেজি কি? ওয়াস্ট, হ্যাভ ওয়াস্ট। বুঝছো? কত নম্বর গেল? হ্যাঁ, 4 না? 5 নাম্বার আসো, এটাই শেষ না, এটা এটা 5 নাম্বার আসো, আরো ইম্পর্টেন্ট বেশি। কিছু অ্যাডভার্ব আছে যারা থাকলে প্রেজেন্ট পারফেক্ট, জাস্ট নাও, এবার, নেভার, yet, already, still, lately, recently। লিখেছো? তো আমার সাথে একটু পড়ে ফেলো। জাস্ট নাও, এবার, নেভার, yet, already, still, lately, recently। তাহলে এইভাবে পড়বা, আর কি, যতটুকু ব্র্যাকেট দিছি ততটুকু পড়বা। এখানে একটা শব্দ লিখছি না, yet, হ্যাঁ, তাহলে yet নিয়ে আমার কথা আছে, yet নিয়ে কি আছে? কথা আছে, দেখো yet, yet এর 1 নাম্বার রুলস, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস নট, বি3, ডট yet। 2 নাম্বার, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, yet প্লাস 2 প্লাস বার 1, সি, সাবজেক্ট প্লাস বার ড্যাশ, সাবজেক্ট প্লাস বার। yet এর 3 রুলস, কয় রুলস? এটাও পরীক্ষা আছে, এটাও পরীক্ষা আছে, দুইটাই স্টুডেন্টরা মানে ঘাবড়ে গেছে। শোনো, এই দুইটার অর্থ একই, এ আর বি এর অর্থ কি? সেম। এ যেভাবে ঘটনা আছে বি তো সেভাবে করো, সেম অর্থ হবে, দুইটার অর্থের মধ্যে কোনো পার্থক্য নাই। স্ট্রাকচার চেঞ্জিং বাট মিনিং কি? সেম।
এই দুইটা। আর এখানে একটা কি সাবজেক্ট ভার্ব মানে ক্লজ, দুইটা সেন্টেন্স আর কি। সাবজেক্ট সেন্টেন্স না, সেন্টেন্স কে ছোট আকারে কি বলা হয়? ক্লজ বলা হয়। দুইটা সেন্টেন্স একসাথে হলে ক্লজ হয়ে যায়, কি হয়ে যায়? ক্লজ। তো এটা এখন কি হিসেবে ব্যবহৃত হয়েছে বলো? কি? কনজাংশন। তখন এটা অর্থটা কি হবে জানো? বাট। যখন দুইটা সেন্টেন্সে মাঝখানে সে বসবে, তখন তার অর্থ দাঁড়াবে বাটের অর্থ। কিসের অর্থ দাঁড়াবে? বাট। লিখছো? বাট লিখছি আর কি, মানে এটার অর্থটা কি হবে যখন এটা কনজাংশন হবে, তখন ইয়েটের অর্থ কি হবে? বাট। বুঝছো? ডান। এবার আসো এক্সাম্পল দেখি। এই দেখো, she has not forgotten me yet. yet যখন সেন্টেন্সে শেষ হবে, অবশ্যই হ্যাভ এজ এর সাথে কি হবে? নট হবে। মাথায় রাখবা, yet যখন কোথায় সেন্টেন্সে শেষ হবে, অবশ্যই কি হবে? এবার আসো দেখো, অর মানে কি? একই সেন্টেন্স আরেকভাবে লিখা যায়, কিভাবে বলো? she has, sorry, she has yet। এবার yet কোথায় চলে আসছে? মাঝখানে। এবার হবে বি3 হবে না, এটা বি3 করে দিবে অনেকে, বি3 হবে forget me। বাংলা কি? বেরোটা বলতেছে সে আমাকে এখনো কি ভুলেনি। আসলে এরকম কোন মানুষকে আমরা এখনো মনে রাখি? এই বুঝছস? দুইটা মিনিং কি সেম? একই সেন্টেন্স কয়ভাবে বলা যাবে? দুইভাবে। তো দেখো, হ্যাঁ, the man is poor but বলো, the man is poor yet he is honest। এবার এখন ইয়েতে কিসের অর্থ দিয়েছে? বুঝতে পেরেছ? এবার বই ধরো সবাই, পেজ নাম্বার 61। হারি। এই 61 কি বলেছে বলো? an action that happened at an indefinite time in the past। সোজা কথা, জন হ্যাজ ট্রাভেলড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ সে যে আমি বললাম যে আমি পৃথিবী ভ্রমণ করেছি, কখন করেছি তোমাকে আমি বলেছি? এই, কখন করেছি এটা আমি তোমাকে বলেছি? তুমি আমার সময়টা জানো না। আমি বলছি আমি পৃথিবী ভ্রমণ করেছি, আমি প্যারিস ঘুরেছি, লন্ডন ঘুরেছি, কিন্তু আমি তো কখন করেছি এটা আমি তোমাকে বললাম না। তো এই ধরনের কোন একটা টাইম না বলে করে ফেলেছো, বা তুমি টাইমটা বলো না, এটাকে বলে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট, বুঝতে পারছি?
যেমন আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। কখন খেয়েছি তোমাকে বলতে হবে, বলবো না, খেয়েছি। একটা বলবো না, বলে দিলে তো অন্য কিছু হয়ে যাবে, টেন্স চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এক নম্বর। দুই নম্বর কি দেখো, an action that happened more than once in the past, এই অতীতে একটা একটা কাজ একাধিকবার করা, বারবার, দেখছো। যেমন দেখো, জর্জ হ্যাজ সিন দিস মুভি 3 টাইমস, জন মুভিটাকে কয়বার দেখেছে, 3 বার দেখেছে। কথা ক্লিয়ার। আর এখন আসছে ফর এবং সিন্স, যেটা আমি বলেছি বাংলাতে। ফর সিন্সে কি বলছি, ফর সিন্স কোনো কাজ অতীত থেকে শুরু করে এখনো সেই জায়গায় কি আছে, বিদ্যমান আছে, বলো কি আছে, বিদ্যমান আছে, তাহলে কি হবে, প্রেজেন্ট পারফেক্ট। এবার আসো ইয়েট এবং অলরেডি ব্যবহার। ইয়েট হচ্ছে, অলরেডি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, বলো কি সেন্টেন্স, যেমন আই হ্যাভ অলরেডি ডান, আমি ইতিমধ্যে করেছি। আই হ্যাভ অলরেডি পাস দ্য এক্সাম, আমি ইতিমধ্যে পাস করে ফেলেছি। আই হ্যাভ অলরেডি গট দ্য জব, আমি জব কি ইতিমধ্যে পেয়ে গিয়েছি। আর ইয়েট নেগেটিভ এবং কোয়েশ্চেন সেন্টেন্স কি হয়, ব্যবহৃত হয়। দেখো ইয়েট সবসময় নেগেটিভ নালে কোয়েশ্চেন, ওই দেখছো তোমরা অর্থ কি আসে, নেগেটিভ আসে, যে বলিনি, কি বলিনি। তাহলে একটু খেয়াল করো তো, ইয়েট এর 2 রুলস। ইয়েট যদি নিচে যাও, এক্সাম্পল গুলো পড়ো, 63 এক্সাম্পল গুলো পড়ো। উই হ্যাভেন্ট, বলো উই হ্যাভেন্ট, অলরেডি পড়া দরকার, অলরেডি তো বুঝছোই। উই হ্যাভেন্ট রিটেন আওয়ার রিপোর্টস ইয়েট, আমরা এখনো রিপোর্টটি কি করে লিখিনি, আমরা এখনো রিপোর্টটি লিখিনি। এটাকে তুমি লিখতে পারবা। পরবর্তী এক্সাম, নিচে যাও একটু নিচে। জন হ্যাজ ইয়েট, বলো জন হ্যাজ ইয়েট টু লার্ন দ্য ম্যাটেরিয়াল, অর্থাৎ ইকুয়াল কি, ইকুয়াল লিখছে তারা, দেখো ইকুয়াল কি লিখছে, জন হ্যাজন্ট লার্ন দ্য ম্যাটেরিয়াল ইয়েট। অর্থাৎ এই দুই সেন্টেন্সের মিনিং কি, সেম। এটাও বলি আর এটা বলি, দুইটাই নেগেটিভ অর্থ দিবি। কি অর্থ দিবে, যদিও এখানে নেগেটিভ নাই তবুও নেগেটিভ অর্থ দিবি। ইয়েট নিজেই নেগেটিভ, নিজেই কি নেগেটিভ। আর সে নিজে নেগেটিভ কখন হয়, যখন মাঝখানে আসে। আর যখন সবার শেষে আসে তখন তার সাথে একটা নেগেটিভ ওয়ার্ড বসাইতে হয়। কথা ক্লিয়ার। এবার সর্বশেষ যাও, লাস্টে এক্সাম্পল, একদম লাস্টে এক্সাম্পলে যাও। কি বলছে, আই ডোন্ট হ্যাভ, বলো আই ডোন্ট হ্যাভ দ্য মানি, আমার কাছে কি নাই, টাকা নাই। ইয়েট আই রিয়েলি নিড দ্য কম্পিউটার, কিন্তু আমার আসলে এটা কি দরকার, কম্পিউটার দরকার। তাহলে এখানে কি আসছে, কি অর্থ দাঁড়াচ্ছে, কিন্তু বাট অর্থে। কিভাবে, এই আগের লাইনটা একটু বড় দেওয়া আছে, দিস ইউজ অফ ইয়েট, আগের লাইনটার কি উদাহরণের উপরে একটু, লাস্টের উদাহরণ উপরে আর কি, দিস ইউজ অফ ইয়েট should not be confused with the coordinating conjunction. Coordinating conjunction বলা হয় দুইটা সেন্টেন্সকে একসাথে করবে। yet which means but, যার অর্থ কি দাঁড়াবে, but অর্থ দাঁড়াবে। কথা ক্লিয়ার। এই বংশম কোথাও দরকার নেই, আমি সব লিখে দিছি, এখানে সব মেনশন করা আছে। বুঝছো কিনা বলো, বুঝে গেছো, বুঝেছো। এবার লিখো। একসাথে করাবো। কি বললাম, পাস্ট পারফেক্ট, এটার গঠন কি, সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস V3 নাকি, এটা পরীক্ষায় আসছে, এটা পরীক্ষায় কি আসছে। একটি পরীক্ষায় না, মোটামুটি বিসিএস থেকে শুরু করে ব্যাংক, তারপরে এনটিএসসি, প্রাইমারি, সব ধরনের পরীক্ষাতে এটা আসছে। তো এটা একটা সমস্যা আছে। সমস্যাটা কি, আগে কাজটা দেখি, কাজ আসলে কি। 1 নাম্বার দেখো, এটার নাম কি, পাস্ট পারফেক্ট। এটার যে অর্থ, পাস্ট পারফেক্টের যে অর্থ কার মতো জানো,
পাস্ট সিম্পলের মতো, অর্থাৎ পাস্ট পারফেক্ট ইকুয়াল অর্থ কি একই। তো দুইটাই যদি একই হয়, বলো দুইটাই যদি কি একই হয়, তাহলে এটা আসা দরকার কি পাস্ট সিম্পলে আমি লিখতে পারি। কথা বুঝো না? মনে করো আমি একটা এক্সাম্পল লিখি, মনে করো আই ওয়েন্ট, বলো আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, বলো আমি গিয়েছিলাম, নাকি আমি গিয়েছিলাম। এখন আমি যদি লিখি যে অর আই হ্যাড গন, এটার অর্থ আমি গিয়েছিলাম। খেয়াল করো, এক নাম্বার যে সেকশনটা দুটোটার অর্থ কি সেম, পাস্ট পারফেক্টের যে অর্থ পাস্ট সিম্পল কি সে অর্থ। তো একই হলে আমি পাস্ট পারফেক্ট নিবো, নিবো গো, দরকার আছে আমার। সেখানে আই ওয়েন্ট আমি গিয়েছিলাম বলতে পারি, সে জায়গায় তো আই হ্যাড গন আমার বলার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন আছে? প্রয়োজন নেই। তাহলে এটা আমি নিব কেন? তো নিশ্চয়ই এরা একটু কাবজাব করার চেষ্টা করবে। কাবজাব করার কি চেষ্টা করবে, এটা কাবজাব করার জন্য এরা দিয়েছে। এটা তোমাদের জীবনের সাথে মিলবে, একটু আসো, এটুকু বুঝছো? তাহলে এক নম্বর কাজটা কি, পাস্ট পারফেক্টের সাথে অর্থ কার মিলেছে? পাস্ট সিম্পল, দুইটাই অর্থগত ভাবে সেম। এই মিল থাকার কারণে দুই নাম্বার কি বলে দেখো, দুই নাম্বারে সে বলে এই পাস্ট পারফেক্ট যদি আমি কোনো সেন্টেন্সে ব্যবহার করতে চাই, তো দুইটি অতীতকাল লাগবে। কয়টা অতীতকাল? দুইটা অতীতকাল মানে নিজে একটা, আর তার ভাইপু, তার ভাই সহ তার ভাই একটা। তাহলে এক নাম্বার কি বলো তো, দুই নাম্বার কি, দুইটি অতীতকাল থাকবে। কি কি? পাস্ট সিম্পল এবং কি পাস্ট পারফেক্ট। বুঝছো কিনা বলো? পাস্ট সিম্পল এবং কি পাস্ট পারফেক্ট, দুইটা অতীতকাল থাকবে। তিন নাম্বার কি, এই দুইটা অতীতকালকে আলাদা করার জন্য দুইটা কনজাংশন থাকবে। একটা হচ্ছে বিফোর, আর একটা হচ্ছে কি ডাক্তার আসিবার আগে রুগী মারা গেল, এটা বুঝতে পারছো নাকি? অথবা রুগী আসার আগে ডাক্তার মারা গেল। কেন আমি যদি বলি ডাক্তার আসিবার আগে রুগী মারা গেল, অথবা রুগী আসার আগে ডাক্তার মারা গেল, আচ্ছা ডাক্তার মারা যেতে পারে না? এটা অসম্ভব কোনো কিছু হোক। তাহলে খেয়াল করো, এই পাঁচ পাত এই দুইটা অতীতকাল নেই, পাঁচটা নিজে একটা, আর এটাকে পাস সিম্পল, দুইটা অর্থই সেম। এই দুইটা অতীতকাল একই সেন্টেন্সে ব্যবহার করার জন্য এরা কয়টা কনজাংশন নিবে? দুইটা, বিফোর অথবা কি আফটার। এটা এরকম হতে পারে, যেমন তুমি জব পাওয়ার আগেই সকিনার কি হয়ে গেল, বিয়ে গেল। আসলে এরকম জব পাওয়ার আগেই কি আরেকজনের বিয়ে হয়ে গেল, এটাই বাংলাদেশের রীতিনীতি, কোনো কিছু ফিল আপ হয় না। অনেক অনেক 6-7 বছর আমি দেখেছি এরকম, 6-7 বছরের রিলেশনশিপ, বাট কি ওই জব পার না পার বেকার, এই জন্য শেষ। বেকার ছেলের কাছে কেউ বিয়ে দিবে নাকি? দিবে না। যদিও দিলে কোনো সমস্যা নাই, তবুও দিবে না। কারণ মানুষের আত্মমর্যাদা বাংলাদেশের মানুষের খুব বেশি, ঠিক আছে? আর মানুষ যে কোনো কাজ করতে পারে না। তুমি যদি এখন মনে করো রমজান মাস, ফুটপাতে মনে করো 50 পিস পাঞ্জাবি ধরো নিয়ে তুমি বসলা, এটা তোমার ইগুতে লাগবে। ব্যবসাটাকে তুমি কি মানে ওইভাবে নিচ্ছ না, তোমার বন্ধুরা টিটকারি করবে, অবশেষে পাঞ্জাবি বিক্রি করতে রাস্তায় বসে তোমার কারণ কি করে? অথচ এইটাই তোমাকে অনেক কিছু শিক্ষা দিবে। এখান থেকেই তুমি দাঁড়িয়ে বড় একটা কি বিজনেস বিল্ড আপ করতে পারবে। এই জায়গাতে ফুটপাতে দাঁড়িয়ে যে বিক্রি করতে পারে, সে বড় শপিং মলে কি করতে পারবে, বিক্রি করতে পারবে। কথা হচ্ছে, যারা একদম পুরো শপিং মলে তুলে দাও, হ্যাঁ পারবে না। সিস্টেমেটিক লস।
ব্যবসা করতে হলে ছোট থেকে রুট লেভেল থেকে কি শিখে আসতে হবে। লজ্জা জেরে ফেলতে হবে। লজ্জা পেলে তো ব্যবসা করতে পারবা? পারবা? রিক্সা যারা লজ্জা পেলে রিক্সা চালাতে পারবে? মুসি যারা জুতা পরিষ্কার করে, যদি মানে তোমার কাছে এটা অকওয়ার্ড লাগে না যে আমার জুতা পরিষ্কার করে দেয়? চাকরি চাকরি ছেড়ে দিছো? চাকরি ছেড়ে দিছো? রেগুলার অফিসে যাচ্ছ না কেন? পড়াশোনা করবা? তো আম্মু এটা বলছে, ভালো কাজ করছে। এবার আসো, এবার আসো গঠন। পুরো স্ট্রাকচার গঠনটা কি? দুইটা টেন্স তো, কনজাংশন কয়টা? দুইটা। একটা কি বিফোর, আর একটা কি আফটার। তোমাদের পরীক্ষায় যে কোনো এক সাইড কি থাকবে, আনসার দিতে বলবে, দুই সাইড বলবে না। তো আচ্ছা বলো আমাকে, বিফোর এবং আফটার মূলত আমরা কার জন্য এনেছিলাম বলো? পাস্ট পারফেক্ট, রাইট? বিফোর মানে কি আগে, তাহলে আগে পাস্ট পারফেক্ট। আফটার তো কি, তাহলে পরে পাস্ট পারফেক্ট। মানে যার জন্য আনছি একটা নির্ণয় করলে আরেকটা বসাইতে সহজ। বলো, বিফোর মানে কি আগে, তাহলে আগে পাস্ট পারফেক্ট। আফটার মানে কি পরে, তাহলে পরে পাস্ট পারফেক্ট। তাহলে এই জায়গায় কি হবে, এই জায়গায় কি হবে? এটা আবার উল্টা তোমাদের পরীক্ষা আসতে পারে, অনুবাদ করতে মানে বাংলা আসবে ইংরেজি করবে, এরকম আসতে পারে। যেমন অনুবাদটা আমি একটু বলি, বাংলা অনুবাদ দিচ্ছি, তোমরা ইংরেজি করবা মনে করো। পড়ো, ভালো করে পড়ো। আচ্ছা দেখো, প্রশ্ন হচ্ছে এটা একটা সেন্টেন্স, এটা কি সেন্টেন্স, কার অনুবাদ কোনটা করবো আগে, এটা আমার একটা কনফিউজ, হয় না? এখন এটার জন্য আমাদের কনজাংশন কি বলতো? এবার আমরা কোন জায়গায় কার অনুবাদ করবো, এটা একটা কনফিউজ কিন্তু। এটা করবো, এটা করবো, বুঝতেছি না। এটা লিখার পরে নিচে একটা নোট দিয়ে লিখে রাখবা, যে ঘটনাটি আগে ঘটেছে বলো, নিচে নোট দিয়ে, একটু নিচে নোট দিয়ে লিখো, এই জায়গাটা রেখে নিচে নোট দিয়ে লিখো। তাই ছুটি দিয়ে দিবি। নিচে নোট দিয়ে লিখবা, যে ঘটনাটি আগে ঘটেছে সেটি পাস্ট পারফেক্ট হবে। যে ঘটনাটি আগে ঘটেছিল সেটা কি হবে, পাস্ট পারফেক্ট। এবার বলো আফটার, তো তাহলে এখানে কি আগে ঘটছে, দুইটা ঘটনা তো এখানে। একটা হচ্ছে বাবা আসলো আমি খাইলাম, বাবা আসলো আমি খাইলাম, পাস্ট সিম্পল। কোন ঘটনা আগে ঘটছে বলো? বাবা আসার পর আমি খেয়েছিলাম, কোনটা? বাবা আগে আসলো তারপর আমরা খাইলাম, তাহলে বাবা আসলো, আসার অনুবাদটা কোথায় করবো? পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, বুঝতে পারছি? তাহলে বাবা আসলো, তো মাই ফাদার লিখতে পারো, মাই ফাদার হ্যাড কাম, আমি খেয়েছিলাম, শেষ। তাহলে তোমাকে বুঝে শুনে অনুবাদ করতে হবে। যে ডাক্তার আসিবার আগে রুগী মারা গেল, এখানে কোন কাজটা আগে করছে বলো? এই জন্য তোমরা বলো দা পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দা ডক্টর কেম। দেখছো, যে ঘটনা আগে করছো সেটা তোমরা পাস পারফেক্ট করে ফেলতেছো, আর যেটা পরে করছে সেটা পাস সিম্পল।
এটা বিপরীত দিয়ে চেঞ্জ করলে যদি মনে করো বাবা আসার আগে, এবার যে ঘটনা আগে করছে আমি গেছিলাম বাবা আসার আগে আমি খেয়ে ফেলছি, তাহলে এটা হবে পাস্ট পারফেক্ট। আই হ্যাড ইটেন বিফোর মাই ফাদার কেম। বিফোর মাই ফাদার, বুঝাতে পারছি? পাস্ট পারফেক্ট। দুইটা সময় না, বাবা আসলো আমিও খাইলাম, দুইটা অতীতকাল। সো দুইটা অতীতকালের মধ্যে যেটা আগে ঘটবে সেটা পাস্ট পারফেক্ট হবে, আর বাকিটা বাস সিম্পল শেষ। ক্লিয়ার? এইটুকু আলোচনা থাকবে, পরবর্তী সেশনে আমরা বাকিগুলো আলোচনা করব।